আল্লাহ তাআলার রাসূলের একজন সাহাবীর আল্লাহ তাআলার রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহ তাআলার রাসূলের প্রতি আল্লাহ তাআলার রাসূলের একজন সাহাবীর ভালোবাসা আর গোটা উম্মতের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয় আর একজন সাহাবীর ভালোবাসা যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে একজন সাহাবীর ভালোবাসার পাল্লাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। একজন সাহাবীর ভালোবাসা ভারী হয়ে যাবে। তা আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলার রাসূলের সাহাবীরা কি পরিমাণে ভালোবাসে, কি পরিমাণে আল্লাহ তাআলার রাসূলকে সাহাবায়ে কেরাম মহব্বত করছে। উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধে আল্লাহ তাআলার রাসূল আহত হয়ে গেলেন। চতুর্দিক থেকে তীর আসতেছে। এমন অবস্থায় হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার রাসূলকে দেখে দৌড়ে গিয়ে আল্লাহ তাআলার রাসূলকে তিনি জড়িয়ে ধরলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বুক দ্বারা আল্লাহ তাআলার রাসূলকে এভাবে জড়িয়ে ধরে রাখলেন। আল্লাহ তাআলার রাসূলকে তিনি পিছনে ফেলে পিঠ দিয়ে তিনি হাত দ্বারা তিনি তীর ঠেকাতে পারতেন, কিন্তু তিনি যে আল্লাহ তাআলার রাসূলের দিকে পিঠ দেওয়া যে বেয়াদবি হয়ে যাবে, এই চিন্তা করে তিনি আল্লাহ তাআলার রাসূলের দিকে বুক দিয়ে আল্লাহ তাআলার রাসূলকে জড়িয়ে ধরলেন। আর পিছন দিক থেকে তীর আসতেছে। যতগুলো তীর পিছন দিক থেকে আসতেছে সকল তীর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার বুকে তিনি গ্রহণ করতেছেন। আর আল্লাহ তাআলার রাসূলকে তিনি জড়িয়ে ধরে রাখলেন। আর আল্লাহ তাআলার রাসূল তিনি চাইতেছিলেন মাথা উঁচু করে দৃশ্যটা দেখার জন্য। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আবার বাবা মা কুরবান হোক, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান, না জানি কোন তীর এসে আপনার চেহারার ভিতরে লেগে যেতে পারে। সুবহানাল্লাহ, কি পরিমাণে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূলকে ভালোবাসে, কি পরিমাণে মহব্বত তিনারা করছে। আর আমি আর আপনি কেমন মুসলমান আল্লাহ তাআলার রাসূলকে ভালোবেসে রাসূলের সুন্নাহ দাঁড়ি এটাও রাখতে পারি না। আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর রাসূলের আশিক, আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি, কিন্তু আল্লাহ তাআলার রাসূলকে এতটুকু ভালো এখনো বাসতে পারলাম না। আল্লাহ তাআলার রাসূলকে ভালোবেসে এখনো পর্যন্ত আমাদের মুখে দাঁড়ি আমরা রাখতে পারলাম না। রাসূলের সুন্নাহ আমরা এখনো পালন করতে পারলাম না। তাহলে আমরা কেমন আশিকে রাসূল হলাম? আমরা কেমন আশিকে রাসূল হলাম? আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমার গায়ে কষ্ট লাগে। আমার নেতা নেত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে আমি সাথে সাথে অ্যাকশনে নেমে যাই। অথচ আল্লাহ তাআলার রাসূলকে কত নাস্তিকরা, কত মুনাফিক আল্লাহ তাআলার রাসূলকে গালিগালাজ করে, আমার দিলের ভিতরে তেমন কোনো কষ্ট হয় না। তাহলে আমি কেমন মুসলমান হলাম, কেমন আশিক রাসূল হলাম? এমনকি আল্লাহ তাআলার রাসূলের নবুয়ত, খাতমে নবুয়তকে নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, আমার দিলের ভিতরে কষ্ট হয় না, আমার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না। তাহলে আমি কেমন আশিকে রাসূল হলাম? অথচ আল্লাহ তাআলার রাসূল বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ, তোমার সন্তান, তোমার পিতামাতা, দুনিয়ার সকল মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমরা প্রিয় বানাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিনই হতে পারবে না। তাহলে কি পরিমাণে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, কি পরিমাণে আল্লাহ রাসূলের আশিক হতে হবে।